ক্লাস 6। আজ আমাদের বিষয়বস্তু হচ্ছে ভগ্নাংশ। তোমাদের পাঠ্যপুস্তকে 18 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে ভগ্নাংশ। তোমরা আমার ক্লাসটা করবার সঙ্গে সঙ্গে পাশে বইটাও খুলে রাখবে, প্রয়োজনে বইটাও একটু তোমাদের দেখতে হতে পারে, কেমন? তো আমরা আজকে আসবো ভগ্নাংশ কাকে বলে জানতে হবে। দেখো, প্রথম কথা, ভগ্নাংশ এটাকে যদি আমি ভেঙে বলি কথাটা, তাহলে দাঁড়ায় কি দিই? ভগ্ন অংশ। ভগ্ন মানে ভাঙা, তাহলে ভাঙা অংশ। কেমন? ছোট্ট করে বোঝাই। মনে করো তোমাকে একটা কেক দেওয়া হলো, এটা একটা কেক। সংখ্যা দু রকমের হয়, সাধারণত আমরা বলি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো? যেগুলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4 এরকম সংখ্যাগুলোকে অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা বলা হয়। এইবার যখন পূর্ণ সংখ্যাগুলোকে আমরা ভাগ করি, তার এক একটা অংশকে যেভাবে প্রকাশ করি তাকেই বলা হয় ভগ্নাংশ। মনে করো এইটা একটা কেক, তাহলে আমরা কটা কেক বলবো? একটি কেক। কটি কেক বলবো? একটি কেক। তাহলে সেটা একটি পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যায় থাকছে। এইবার বললাম কেকটা তুমি 4টে খণ্ডে, সমান 4টে খণ্ডে ভাগ করো। তাহলে 1, 2, 3, 4টে সমান খণ্ডে ভাগ করলাম। কেমন? ভাগ করে বললাম একটি খণ্ড, কেকটাকে 4টে খণ্ড করে এর একটা খণ্ড তোমার ভাইকে দাও। তাহলে ভাইকে কতটা দিচ্ছ তুমি? ভাইকে দিলাম, মোট কেকে কটা খণ্ড আছে? একটা খণ্ড, দুটো খণ্ড, তিনটে খণ্ড, 4টে খণ্ড। 4টে খণ্ডের মধ্যে কটা খণ্ড ভাইকে দেওয়া হলো? একটা খণ্ড। তাহলে ভাইকে দেওয়া হলো একটা খণ্ড। কটা খণ্ডের মধ্যে? 4টে খণ্ডের মধ্যে। তাহলে প্রথমে কেকটা ছিল একটি কেক, অখণ্ড সংখ্যা ছিল। এবার এটাকে আমি ভাঙতে বললাম। কীভাবে ভাঙতে বললাম? 4টি সমান অংশে ভাঙতে বললাম। ভাঙা হলো, তার একটি ভাগ ভাইকে দিলাম। তাহলে ভাই তো আর আস্ত কেকটা পেলো না, ভাঙা কেক পেলো। সেটাকে প্রকাশ করলাম কীভাবে? 4টে খণ্ডের মধ্যে ভাই যেটা পেলো একটি খণ্ড, তাহলে যেটা পেলো ভাই সেই অংশটি উপরে, আর যে কটিকে খণ্ড করলাম সেটি হলো নিচে। ঠিক আছে? তাহলে এখনও কটা খণ্ড বাকি থাকলো? 3টে খণ্ড বাকি থাকলো। মনে করো বাকিটুকু তুমি নিলে, তাহলে আমি পেলাম কতটা? আমি কটা টুকরো পেলাম? 1, 2, 3টে টুকরো পেলাম। কটা টুকরোর মধ্যে? 4টে টুকরোর মধ্যে। তাহলে ভাই পেল 1/4 অংশ, আর আমি পেলাম 3/4 অংশ। কেমন? এইগুলোকে বলা হয় ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কাকে বলে বোঝা গেল। ভগ্নাংশ কীভাবে প্রকাশ করা হয় বোঝা গেল। ভগ্নাংশ সবসময় উপরে একটা অংশ থাকবে, নিচে একটা অংশ থাকবে। এবার তোমাদের জানতে হবে উপরেরটাকে কী বলে। উপরেরটাকে বলা হয় ভগ্নাংশের লব, নিচেরটাকে বলা হয় ভগ্নাংশের হর। নিচেরটাকে বলা হয় হর, আর উপরেরটাকে বলা হয় লব। তাহলে ভগ্নাংশ কীভাবে প্রকাশ করা হয় তোমরা বুঝতে পারলে, কেমন? তাহলে এইগুলো নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই। এবার আসবো আমরা সমতুল্য ভগ্নাংশ কাকে বলে। সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ কথাটির অর্থ কোনো একটি ভগ্নাংশ তার সমপরিমাণ বা একই রকম ভগ্নাংশটাকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। যেমন মনে করো একটি ভগ্নাংশ আমি লিখলাম 2/3। 2/3 এর সমতুল্য ভগ্নাংশ সমান সমান
কি করব, এর সমতুল্য ভগ্নাংশ বের করতে গেলে আমি লবকে গুণ করে এগিয়ে যাব এবং যে সংখ্যাতে গুণ করব হরকেও সেই সংখ্যাতে গুণ করব। একটা কথা মনে রাখবে, লব এবং হরকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, মানটা একই থাকে, অর্থাৎ সে সমতুল্যই থাকে। তাহলে ভগ্নাংশে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, লবকে, হরকেও 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে 2-এর 3-এর সমতুল্য ভগ্নাংশ একটা হয়ে গেল 4-এর 6। এখন আরও পাবো 2-এর 3, একে যেমন 2 দিয়ে গুণ করেছিলাম লব এবং হরকে, এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণে 6, 3 3-এ 9। তাহলে এই আরেকটি এটা পেলাম, এটা হলো সমতুল্য ভগ্নাংশ। কেমন? আরও একটি যদি সমতুল্য ভগ্নাংশ বের করতে হয় কীভাবে করব, 2-এর 3, আগেবার 3 দিয়ে গুণ করেছিলাম, এবার 4 দিয়ে গুণ করে দিই। 4 দুগুণে 8, 4 4, 3 4, 12। তাহলে এই যে 3টে আমরা লাল কালি দিয়ে ঘর করে রেখেছি, যে ভগ্নাংশ 3টে পাচ্ছি এখান থেকে, এই 3টে ভগ্নাংশ হচ্ছে এই যে 2-এর 3 এর সমতুল্য ভগ্নাংশ। তাহলে সমতুল্য ভগ্নাংশ বের করতে বললে তোমরা কি করবে, লবকে যে সংখ্যা দিয়ে গুণ করবে, হরকেও সেই একই রকম সংখ্যা দিয়ে গুণ করবে, গুণ করলেই সমতুল্য ভগ্নাংশ বেরিয়ে যাবে। আচ্ছা, এরপরে নেক্সট কী করা যায় দেখা যাক। নেক্সট আমরা ভগ্নাংশে বিভিন্ন প্রকার ভেদে আসবো। ভগ্নাংশকে আমরা 3 রকম ভাগে ভাগ করতে পারি। ভগ্নাংশকে আমরা 3 প্রকারে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এবার আমরা জানবো কোনগুলো প্রকৃত, কোনগুলি অপ্রকৃত, আর কোনগুলি মিশ্র ভগ্নাংশ। কেমন? দেখা যাক প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তোমাদের এর আগে বলেছি লব কোনটা, হর কোনটা। ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে থাকে হর। যদি উপরে লব ছোট আর হর বড়, তাদেরকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যেমন একটা উদাহরণ দিই, 2-এর 3, 7-এর 9 ইত্যাদি। একইভাবে অপ্রকৃত ভগ্নাংশ ঠিক এর উল্টো। অপ্রকৃত ভগ্নাংশের লব হবে বড় আর হর হবে ছোট, মানে প্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টোটা। যেমন মনে করো 7/5, 11/3, এই রকমগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশটা কেমন জানো তো? অপ্রকৃত ভগ্নাংশগুলোকে যখন আমি ভাঙাবো, ভাঙানোর পরে যেই রকম পরিস্থিতি দেখতে পারবে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। মনে করো এখানে একটি অপ্রকৃত ভগ্নাংশ ছিল 11/3, তাহলে 3 3-এ 9, 2 নামলো। তাহলে এটাকে কীভাবে প্রকাশ করব? 2 উপরে উঠবে, এই 3টা নিচে আসবে। তাহলে এই যে জিনিসটা আমি পেলাম 3 পূর্ণ 2-এর 3, এই রকম আকারে প্রকাশ যখন করা হয় এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ।
ঠিক আছে? মিশ্র ভগ্নাংশ কাকে বলে? সেটা মানে অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমি যখন এইভাবে প্রকাশ করি তখন সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের লবটা হবে ছোট, হরটা হবে বড়। অপ্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টো, লবটা বড়, হরটা ছোট। কেমন? এবার আমরা অঙ্কে চলে আসবো। বইয়ের অঙ্ক তোমরা চলে এসো পেজ নাম্বার 1.3 চলে এসো, পেজ নাম্বার 25। সবগুলো আমি করব না, কিছু কিছু করব, সেগুলো তোমরা দেখো। দুই দাগের এ কি বলছে? অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ? অর্ধেক রুটি। আচ্ছা কষে দেখি। 1.3 অর্ধেক রুটি, দুই দাগের এ। অর্ধেক রুটি, অর্ধেক রুটি মানে একটা, মনে করো এই যে রুটি, তাকে দুভাগে ভাগ করলাম। অর্ধেক মানে তোমাকে অর্ধেকটা তোমাকে দেওয়া হলো, এইটুকু তোমাকে দেওয়া হলো। কতটা দেওয়া হলো? মোট কটা ভাগ রুটির? দুটো ভাগ। তোমাকে দেওয়া হচ্ছে কটা ভাগ? একটা ভাগ। তাহলে অর্ধেক মানে দুই ভাগের এক ভাগ, অর্থাৎ দুটো টুকরোর সমান দুটো টুকরোর মধ্যে একটা টুকরো তোমার। অর্থাৎ একের দুইকেই সবসময় বলা হয় অর্ধেক। এটা কোনো কিছু অর্ধেক প্রকাশ করতে গেলে 1/2 এইভাবে প্রকাশ করা হবে। কেমন? বি দাগেটা দরকার নেই, সি দাগে এসো। বি নিজেরা করবে। সি দাগে বলছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা। সি 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা কতগুলি? কোনো প্রত্যেকটা পূর্ণ সংখ্যা তো 1 2 3 4 5 6 7 8 9 10 প্রত্যেকটাই পূর্ণ সংখ্যা। তাহলে মোট পূর্ণ সংখ্যা হচ্ছে 10টি। এবার মৌলিক সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। তোমাদের এর আগে মৌলিক সংখ্যার ক্লাস নেওয়া হয়েছিল, সেখানে কি বলা হয়েছিল? এক সংখ্যাটি কখনোই মৌলিক সংখ্যা নয়, আর এরপরে যে সমস্ত সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে না তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে সেই সংখ্যাগুলো কোনগুলো? 2 3 5 7 আর দেখো নেই। তাহলে মোট মৌলিক সংখ্যা কতগুলো? অতএব মোট মৌলিক সংখ্যা পাচ্ছি এর মধ্যে কতগুলো? 1 2 3 4টে, তাই তো? তাহলে আমার প্রশ্নটা কী বলা ছিল? যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি বা নির্ণেয় ভগ্নাংশটি হবে মোট পূর্ণ সংখ্যা কতগুলো? 10টি। তার মধ্যে মৌলিক সংখ্যা কতগুলি? 4টি। তাহলে 4/10। এটাকে কাটাকাটি করা যায়, সেটা পরে দেখাবো, এখন থাক। এখানে যেহেতু মোট পূর্ণ সংখ্যা 10টা, মোট মৌলিক সংখ্যা 4টে আছে, সেজন্য এইভাবে রাখা থাক। এরপর দেখো ডি। ঝুড়িতে কিছু কমলা লেবু আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে
দুটি লেবু পড়ে রইল। তাহলে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করি। তাহলে কী বলছে ভালো করে বুঝবে, ঝুড়িতে কিছু কমলা লেবু ছিল, কতগুলো লেবু ছিল বলা নেই। অর্ধেক লেবু দাদুকে দিলাম, দেওয়ার পরেও ঝুড়িতে কতগুলো লেবু থাকলো পড়ে, দেখো দুটি লেবু পড়ে থাকলো। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করি। ডি দাগ। অর্ধেক দাদুকে দেওয়া হলো, অর্ধেক লেবু দাদুকে দেওয়া হলো অর্ধেক, মানে 1/2টি লেবু। অতএব মোট লেবু সমান সমান কতগুলো, এর দ্বিগুণ হবে। তাহলে 2 আর 2 গুণ কেটে কেটে যায়, সমান সমান থাকে 1টি। এরপরে ঝুড়িতে কতটি লেবু ছিল, আচ্ছা এইভাবে না করে অঙ্কটা এইভাবে করো। ধরে নাও ঝুড়িতে কমলা লেবু আছে 1টি, ঝুড়িতে লেবু আছে 1টি, দাদুকে দেওয়া হলো অর্ধেক লেবু, তার মানে x/2, তাই তো। তাহলে দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে পড়ে আছে 2টি লেবু। তাহলে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল, তাহলে মোট লেবু ছিল শর্তে, মোট লেবু ছিল 1টি, তার থেকে দাদুকে দিয়ে দেওয়া হলো x/2টি, তারপরেও লেবু থাকলো 2টি। তাহলে এক্সের মান বের করবো, এখানে 2 লসাগু, 2x - x = 2, আর উপর 2x থেকে x বিয়োগ করলে x, নিচে 2 সমান 2 দুগুণে 4, বা x = 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে ঝুড়িতে কতগুলো লেবু ছিল, 8টি লেবু ছিল। 8টি লেবুর মধ্যে কী করেছে, দাদুকে অর্ধেক দেওয়া হয়েছে, দাদুকে অর্ধেক মানে 4টে দেওয়া হয়েছে, তারপরেও 4টি লেবু পড়ে আছে। মানে একটু ভুল হচ্ছে আমার, সরি, এখানে 2 আগে গুণ করে দিয়েছিলাম, 2 থাকছে, তাহলে 2 দুগুণে 4। তাহলে দাদুকে দেওয়া হয়েছে 4টির মধ্যে অর্ধেক, অর্থাৎ 2টি, 2টি দিয়ে দিলাম, তাহলে আর 2টো থাকলো ঝুড়িতে পড়ে, তাহলে মোট 4টি লেবু। অতএব 4টি লেবু ঝুড়িতে ছিল। এরপর কি আছে দেখো, নেক্সট অঙ্ক আরেকটি করব। বলছে একই মাপের 2টি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসে শরবতের 1/5 চিনি আছে, দ্বিতীয় গ্লাসে শরবতের 2/7 চিনি আছে। তো শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি। দেখো চিনির পরিমাণ যে গ্লাসে বেশি থাকবে সেই শরবতটাই মিষ্টি হবে। তাহলে আমাকে আগে বের করতে হবে চিনি বেশি আছে বা চিনির পরিমাণ বেশি আছে কোন শরবতে। ই দাগ। প্রথম গ্লাসে
শরবতের মধ্যে চিনি, শরবতে চিনি সমান সমান 1/5 অংশ। আর দ্বিতীয় গ্লাসে শরবতে চিনি হচ্ছে 2/7 অংশ। কোন এবার এদের ভগ্নাংশ দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় আমাকে বের করতে গেলে আমাকে দুটোর হরকে এক করে নিতে হবে। তাহলে দেখো 1/5 আর 2/7, তাহলে দুটোর ভগ্নাংশের হর যদি আমি একরকম করে নিতে পারি তবেই আমি বুঝতে পারবো যে কোনটার লব বড় কোনটার লব ছোট। ঠিক আছে, যার লব ছোট সে ছোট, যার লব বড় সে বড়। তাহলে এখানে আমার 5 আর সাথে লসাগু করতে হবে। 5 আর 7 লসাগু, 5 7 35, যেহেতু আর কিছু করা যায় না। তাহলে আমার ভগ্নাংশের হরে 35 আনতে হবে। তাহলে 5কে কত গুণ করলে 35 আসবে? 7 দিয়ে গুণ করতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? লব এবং হরকে সবসময় একই রকম সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাদের মধ্যে সমতা বজায় রাখতে, অর্থাৎ সমতুল্য ভগ্নাংশ রাখতে গেলে। তাহলে 7 একে 7, 5 7 35। ঠিক একইভাবে এখানে হরে 7 আছে, তাহলে একে যদি আমি 35 আনতে যাই তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। যেহেতু হরকে 5 দিয়ে গুণ করছি তাহলে লবকেও 5 দিয়ে গুণ করব। 5 দুগুণে 10, 5 7 35। তাহলে কোনটা বড়? অতএব 10-এর 35 বড় 7-এর 35 অপেক্ষা, কারণ নিচে হরটা সবারই সমান, তাই তো? দুটোরই 35 আছে। তাহলে এর লবে 10 আর এর লবটা হচ্ছে 7, তাহলে 10 7-এর চেয়ে বড়, সেই জন্য এই ভগ্নাংশটি এই ভগ্নাংশের চেয়ে বড়। তাহলে কী বোঝা যাচ্ছে? এই ভগ্নাংশটি যখন বড় তাহলে এতে চিনির পরিমাণও বেশি। এই যে 2/7 যে ভগ্নাংশ ছিল দ্বিতীয় গ্লাসে, এটা হচ্ছে দ্বিতীয় গ্লাস, খেয়াল রাখবে। তাহলে দ্বিতীয় গ্লাসে, দুটো গ্লাসে মনে করো জলের পরিমাণ হচ্ছে 35 আর চিনির পরিমাণ এখানে আছে 10, এখানে আছে চিনির পরিমাণ 7 ভাগ। তাহলে যেটাতে চিনির পরিমাণ বেশি থাকবে সেটা নিশ্চয়ই বেশি মিষ্টি হবে। তাহলে আমাকে উত্তরটা লিখতে হবে কি? অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। ঠিক আছে, তাহলে আজ এই অবধি থাকলো।